আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আচ্ছা, আমাদের এই মুরগির বাচ্চাগুলো কি আপনার কাছে সুস্থ মনে হইতাছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন, আর যদি অসুস্থ লাগে সেটাও আমাদেরকে জানাতে পারেন যে না, আপনার বাচ্চাগুলো সুস্থ নয়, অসুস্থ। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, তো সেটা নিয়েই কথা বলি। আমরা অনেকেই দেশি মুরগি লালন পালন করি, দেখা গেছে যে 10-12টা বাচ্চা উঠাই, ওইখান থেকে আমাদের একটা বাচ্চাও টিকে না, ঠিক আছে? টিকাইতে খুব কষ্ট হয়ে যায়। তো আজকে এগুলো নিয়েই কথা বলবো, আপনি কিভাবে লালন পালন করলে আপনার দেশি মুরগির বাচ্চা কিচ্ছু হবে না, একদম যেই কটা বাচ্চা উঠাইবেন ওই কটা বাচ্চাই 100-এ 100 থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে কিছুটা হলেও। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা যে মুরগির বাচ্চাগুলো ফুটাই তারপরের দিনই মুরগির বাচ্চাগুলোকে ওর মার সাথে বাহিরে ছেড়ে দেন। এই ক্ষেত্রে দেখা গেছে কি বৃষ্টির দিনে কাদা পানি হয়, যার কারণে ওই বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না, ঠিক আছে? ওদের যে তাপমাত্রাটা দরকার ওটা ওরা পায় না। ওর মা খানে খানে ঘুরে, তো ওরাও ওর মার পিছে পিছে দৌড়ায়, যার কারণে ঠান্ডা লাগে। আবার দেখা গেছে যে আপনার নোংরা পানি খায়, তো এই কারণে দেশি মুরগির বাচ্চা ঠান্ডা লাগে, পাখা ঝুলে যায়, আরও অনেক ধরনের সমস্যা হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা ফুটার পরে ওদের এরকম একটা সেট আপ করে দেওয়ার চেষ্টা করবেন, যার ভিতর থেকে ওরা 15 থেকে 20 দিনের ভিতরে ওরা যাতে বাহিরে না বের হইতে পারে। এখন যেহেতু ওরা আটকা থাকবে, তো ওদের কিন্তু ভালো মানের একটা খাবার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা সোনালি স্টার্টার ফিডটা আপনারা দিতে পারেন খাবার হিসাবে এদেরকে। তো ফিডটা হচ্ছে 70 টাকা কেজি, ঠিক আছে? এটা দিলে দেখা গেছে যে আপনার মুরগির বাচ্চাগুলো, আপনার ছেড়ে দেওয়া বাচ্চাগুলো 1 মাসে যতটা বড় হবে, আপনার এই বাচ্চাগুলো তার থেকে দ্বিগুণ বড় হবে 15 দিনে, ঠিক আছে? আপনি এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু আটকা থাকবে, এদের তো দু একটা মেডিসিন দেওয়া লাগে। আর মুরগির বাচ্চা ফুটার পরে যেহেতু এদের নাভিটা কাঁচা থাকে, তো এদের নাভি শুকানোর জন্য আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ডোক্সি এভেইট, এই ওষুধটা দিতে পারেন। আর একটা ওষুধ হচ্ছে নিও এক্সেল, ঠিক আছে? এই দুইটা ওষুধ, এগুলো আপনার যে কোনো ফার্মেসিতে গিয়ে বললেই হবে, হাঁস মুরগির যে ফার্মেসিগুলো আছে ওইগুলোতে বললেই আপনাকে এই ওষুধগুলো দিয়ে দেবে। আর যদি সেটা আপনি না পারেন, তাহলে আপনি করবেন কি, লেবুর পানি মিক্সড করে 3 থেকে 4 দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? লেবুর পানি আর হালকা পরিমাণ কিছুটা চিনি, এগুলা দিলে দেখা গেছে যে ওদের যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যায়। আর আপনারা ভালো মানের খাবার দিবেন। কমসে কম 15 দিন আপনারা এইখানে মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আপনারা ছাড়বেন। তো দেখেন আমার বাচ্চাগুলো আমি এভাবে আটকিয়ে রাখছি, তো যার কারণে এদের এখনও কিছুই হয় নাই। তো আমি একটা বাচ্চা আপনাদেরকে ধরে দেখাবো। দেখেন আমাদের এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি না, মাত্র 12 দিন। আর আপনি আপনার একটা 12 দিনের মুরগির বাচ্চার সাথে আমার এই 12 দিনের মুরগির বাচ্চাটাকে করেন, ঠিক আছে? তো দেখেন কোনটা কীরকম। আর যদি আপনারা দেখা গেছে ফিড না খাওয়াইতে পারেন, কমসে কম ভাই 10 দিন আপনারা ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? 10 দিন অন্তত পক্ষে 1 কেজি ফিড দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে যে আপনার তারপরে থেকে খুদ চাল দিতে পারেন। আর আমি যে ওষুধটার কথা বলছিলাম, এই যে হচ্ছে সেই ওষুধটা, তখন আমি আর কি দেখাইতে পারি নাই, তো এখন দেখিয়ে দিলাম। আর একটা ওষুধের কাগজ হচ্ছে হারায় গেছে, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো ওইটা আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব বা বলে দেব। আর তাছাড়া নামটা তো আমি বলছি আপনাদেরকে, ঠিক আছে? তো ওই ওষুধগুলো আপনারা কিভাবে দিবেন সেটা কিন্তু বলা হয় নাই, তো আসেন সেটা আপনাদেরকে বলে দেই। ওষুধটা হচ্ছে যেদিনকা ওরা ফুটে বের হবে সেই দিন থেকে শুরু করে আপনারা 4 দিন 5 দিন পর্যন্ত দিতে পারেন। আমি 3 দিন দেই। 1 লিটার পানিতে সামান্য অল্প পরিমাণ কিছু একদম অল্প, ঠিক আছে? 1 লিটার পানিতে অল্প পরিমাণ ওষুধ দিয়ে দিবেন, পাউডার ওষুধ, দুইটা একসাথে মিক্সড করে 6 ঘন্টা রাখবেন। আর আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আমার মুরগিটাকে ছেড়ে দিলাম, দেখেন ওর বাচ্চাগুলো ওর সাথে কিন্তু নেমে গেছে। এখন আপনাদের দেখানোর জন্য ছাড়ছি, কিছুক্ষণ পরে ওরে আবার আমরা আটকিয়ে রাখবো। আর 4-5 দিন গেলে ওরে একদম আমরা মুক্ত করে দেব কনফার্মভাবে। তো
এই যে এখন যে ছাড়ছি আমি মুরগির বাচ্চাগুলো, দেখা গেছে যে একদিনও যদি ওরা এরকম থাকে তাহলে এই যে যে পানি কাদাগুলোর ভিতরে দেখেন বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, এরকম যদি ভিজে তাহলে কিন্তু ঠান্ডা লাগতে বেশি সময় লাগবে না। আর দেশি মুরগার সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা, ঠিক আছে। আপনি যদি ঠান্ডার থেকে ওদেরকে সেভ করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি টিকাতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, জানি না ভিডিওটা কার কাছে কীরকম লাগবে, তো সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন, আর কী টপিকের ভিডিও চান সেটা আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।